ক্লাসের শুভকামনা। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব একটু ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আর এনসিআর এর সাহায্যে বিস্তৃতি সহগ নির্ণয় করার জন্য। আমরা দ্বিপদী বিস্তৃতি দ্বিপদের যে সহগ নির্ণয় করছিলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কি কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল দেখো, আমি যদি লিখি এরকম 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার, আমি লিখলাম হচ্ছে 4 লিখলাম। এটা আমি জানি ঘাত সংখ্যা যেহেতু 4, তাহলে পদ সংখ্যা 4 প্লাস 1 মানে 5টা পদ করে, এক্ষেত্রে তোমার সহজেই তুমি একটা প্যাসকেলের ত্রিভুজের ট্রায়াঙ্গেলটা এঁকে তুমি সহজে এটা সলিউশন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, যদি তোমার এটা এরকম হয় যে 4টি হয়, এই ক্ষেত্রে ঘাত সংখ্যা কত আসলো স্যার? ঘাত সংখ্যা আসলো হচ্ছে 40। তাহলে তোমার পদ সংখ্যা কত আসলো? পদ সংখ্যা আসলো হচ্ছে 41। তাহলে ঘাত সংখ্যা যত 4, এই ক্ষেত্রে যদি আমরা ওই প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা যদি আমরা অ্যাপ্লিকেবলটা করি, তাহলে অনেক অনেক জায়গার প্রয়োজন। এক্ষেত্রে আমাদের সব যে সব সময় যে প্যাসকেলের ত্রিভুজের সূত্র প্রয়োগ করে যে করা যাবে এরকম না। আমরা এক্ষেত্রে অন্য কোনো উপায়ে সহযোগিতা নিতে পারি। এক্ষেত্রে আমরা এনসিআর এর সাহায্যে তোমরা ওই বিস্তৃতি সহগগুলো নির্ণয় করতে পারো। তার আগে তোমাদের বুঝতে হবে ফ্যাক্টোরিয়াল কি। আচ্ছা, এখানে শুরুতে আসো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা বোঝো। ফ্যাক্টোরিয়াল বোঝার জন্য কিছু বিষয় লক্ষ্য করি। আমি লিখলাম হচ্ছে 2 ইন্টু 1, 2 একে 2। আচ্ছা, এটাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় 2 ফ্যাক্টোরিয়াল। যদি লিখি 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 6, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে এই চিহ্নটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 24, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। আচ্ছা, আমরা যদি একে লিখি এভাবে 2 ইন্টু 2 মাইনাসের 1, তাহলে 2 ইন্টু 1। একে যদি আমরা লিখি 3 ইন্টু 3 মাইনাসের 1, 3 মাইনাসের 2। ওকে ফাইন। আচ্ছা, এটাকে লেখা যায় এভাবে 4 ইন্টু 4 মাইনাসের 1, 4 মাইনাসের 2, 4 মাইনাসের 3। ওকে। আচ্ছা, এবার আসো, আমি যে n সংখ্যক কোন সংখ্যা থাকে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, সেগুলো কিভাবে লেখা যাবে? তাহলে n ইন্টু n মাইনাসের 1, n মাইনাসের 2, n মাইনাসের 3, তারপরে এভাবে যেতে 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 3, 2, 1। তাহলে আমরা পেলাম কি স্যার, যে কতগুলো স্বাভাবিক সংখ্যা, মনে করো n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু করে যে n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার গুণফল, সেগুলি হচ্ছে কি স্যার ফ্যাক্টোরিয়াল n। হ্যাঁ, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। যেমন 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1, 4 ফ্যাক্টোরিয়াল 4 3 2 1। হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি আমরা সংজ্ঞাটা ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞাটা যদি বলি, এরকম ভাবে বলতে হবে যে n সংখ্যক 1 থেকে শুরু করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n বলা হয়। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আসো, আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে। আচ্ছা, 4 ফ্যাক্টোরিয়াল লিখলে তো এই যে লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এই যে এইটুকু আছে 5 4 3 2 1, আমি ইচ্ছে করলে এরকম লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ওকে। আচ্ছা, এবার দেখো, আমি যদি 6 ফ্যাক্টোরিয়াল নিচে লিখি 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, লেখা যাবে না? এই যে এই সবটুকে আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম।
আবার 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটা গেলে কত থাকবে? 6। ওকে, আচ্ছা, এবার আমরা ফ্যাক্টোরিয়ালটা বুঝলাম। আবার আসলে হচ্ছে এনসিআর এর সাহায্যে আমরা যে বিস্তৃতি যে সহগগুলো নির্ণয় করবো কিভাবে নির্ণয় করতে হবে সেটা একটু দেখি। হ্যাঁ, এটা একটু মুছে দিই। বুঝবো হচ্ছে এনসিআর। এনসিআর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। আচ্ছা, এখানে হচ্ছে এনসিআরটা কি? এনসিআরটা হচ্ছে এন সংখ্যক কতগুলো ভিন্ন ভিন্ন বস্তু আছে, তুমি সেখান থেকে আর সংখ্যক বস্তু নিয়ে তুমি কতগুলো উপায়ে তুমি সাজাইতে পারো। এই যে সাজানোর যে প্রক্রিয়াটা কম্বিনেশন, এটা হচ্ছে বাছাই করা বা কম্বিনেশন, কমিটি গঠন করা, যাই বলো, হ্যাঁ, বাছাই করা। আচ্ছা, তাহলে তোমার এন সংখ্যক বস্তু, তোমাকে আমি 3টা বস্তু দিলাম। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে হোয়াইট। 3টা বস্তু দিলাম। 3টা বস্তু থেকে তুমি প্রথম বললাম যে এখানে তুমি 2টা ওয়ে বা দুইটা করে তুমি নাও, 2টা করে তুমি কয়ভাবে সাজাতে পারো। 2টা করে যদি আমি সাজাই, রেড থেকে ব্লু একটা উপায়, রেড ব্লু, আবার রেড হোয়াইট, ব্লু হোয়াইট। তাহলে কয়টা উপায় পেলাম? 3টে উপায় পেলাম। তাহলে আমি যদি ওই 3টা বল থেকে 2টা করে সাজাই, তাহলে কয়টা ওয়ে পাচ্ছি স্যার? 3টা ওয়ে পাচ্ছি। ওকে ফাইন। আচ্ছা, আবার যদি ওই বলগুলো থেকে যদি তোমাকে বলা হয় একটা করে নেওয়ার জন্য, একটা করে সাজানোর জন্য, একটা করে ওয়ে আমি কয়টা পাইতে পারি? শুধু রেড, শুধু ব্লু, শুধু হোয়াইট। এক্ষেত্রেও আমি কয়টা উপায় পেলাম? 3টা। তাহলে 3টা বল থেকে তুমি একটা করে সাজানোর ওয়ে কয়টা স্যার? 3টা। যদি তোমাকে বলে যে তুমি 3টা বলে নাও, এই প্রক্রিয়ায় তুমি সাজানো ওয়ে কয়টা পাবা? রেড ব্লু হোয়াইট, রেড ব্লু হোয়াইট। এই প্রক্রিয়ায় তুমি একটা ওয়ে পাইলা। এগুলো কয়টা ওয়ে পাইলা? একটা। 3টা বল থেকে তুমি 3টা বল সাজানোর ওয়ে কয়টা স্যার? একটা। তোমাকে বললাম কোনো বলেই তুমি নিবা না, ঠিক আছে? এই প্রক্রিয়ায় সাজানোর ওয়ে কয়টি স্যার? সাজানো না নেওয়ার যে প্রক্রিয়াটাও, না সাজানোর যে প্রক্রিয়া, এটাও একটা ওয়ে। তাহলে 3C0 এটার মান কত স্যার? এটা একটা ওয়ে। তাহলে এই যে মানগুলো আছে, আমি যদি একটু ফ্যাক্টোরিয়ালের সাহায্যে এটাকে দেখানোর চেষ্টা করি, তুমি অথবা ক্যালকুলেটরে তুমি এনসিআর বা 3C2 চাপলে 3 আসবে, 3C1 চাপলে 3 আসবে। আর যদি আমি ফ্যাক্টোরিয়াল এই সূত্রের মাধ্যমে দেখাই, তাহলে কিভাবে আসবে? প্রথম দেখো, 3C2 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 2 1। আর 2 কে লেখা যায় 2 ইন্টু 1, এটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে এখানে কত আসলো? 3 আসলো। ওকে ফাইন। তাহলে এটা কত আসবে? একইভাবে 3 আসবে। এটা দেখো একইভাবে 1 আসবে। এটা কত আসবে? 1 আসবে। ওকে ফাইন। এই হচ্ছে আমাদের হচ্ছে এলসিআর এর সাহায্যে আমরা সহজে সহগ নির্ণয় করতে পারবো এভাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, এখানে আমি লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 লিখলাম। ওকে ফাইন। তাহলে আমার হচ্ছে ঘাত সংখ্যা যত থাকে, পদ সংখ্যা একটা বেশি থাকে, আমি সেই ক্ষেত্রে আমি তোমাকে নিলাম হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। 1 2 3 4 5, 1 2 3 4 5 6। তাহলে ঘাত সংখ্যা যত আছে পদ সংখ্যা একটা বেশি আছে। তাহলে আমরা একবারে প্রথম ক্লাসে পড়ে আসছিলাম যে প্রথম যে পদটা আছে এর ঘাত সংখ্যা সর্বোচ্চ থেকে কমতে কমতে 0-তে যাবে। 5 4 3 2 1 0 আছে। আর দ্বিতীয় যে পদটা 0 থেকে বাড়তে বাড়তে
তোমার সর্বোচ্চতে যাবে। ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে ওই এনসিআরটা ব্যবহার করো। তোমাকে এন সংখ্যক কতগুলো ভিন্ন ভিন্ন বস্তু দেওয়া হচ্ছে। এখন তুমি বাছাই করার প্রক্রিয়া নাও হচ্ছে ওয়াই কে বাছাই করো। তাহলে ওয়াই কে বাছাই করলে তুমি এরকম হতে পারে 5C, মানে ওই ওয়াই কে বাছাই করতে বলে নাই, তাহলে 0 সংখ্যক, এখানে যা থাকবে এখানে ওয়াই এর উপর তা থাকবে। 5C1, এখানে 1 থাকলে এখানে ওয়াই এর উপর 1, ওয়াই কে একবার বাছাই করার প্রক্রিয়া। তারপর হচ্ছে এখানে 5C, এখানে যদি 2 থাকে ওয়ার উপরে এখানে দিবা 2, এখানে 5C3, 5C4, 5C5। ওকে, আচ্ছা, এটাকে আমি ওয়াই কে বাছাই করা বলতে, এখানে দুইজনকে একবারে বলার দরকার নাই, তুমি যে কোনো একজনকে বাছাই করার প্রক্রিয়া পাইলে অন্যজন এমনি চলে আসবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যদি আমি এইভাবে বাছাই না করে যদি আমি এইভাবে বাছাই করতাম, এক্স কে বাছাই করতাম, দেখো এক্স কে বাছাই করলে কি আসতো, এটা 5C5। ওকে, আর এটা কি আসতো স্যার, 5C4। এটা কি আসতো, এখানে 3 আছে, 5C3। এটা কি আছে স্যার, এক্স এর জায়গা 2, 5C2। এটা কি আছে এক্স এর জায়গা 1, তাহলে লিখতে পারতা 5C1। এটা কি লিখতে পারতা 5C0। ওকে, আচ্ছা, এখন তুমি এটা এভাবে লেখা যায়, মনে করো এভাবে সি সি দিয়ে যে তুমি না পারো তাহলে তুমি এভাবে লিখতে পারবা। হ্যাঁ, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, তোমাকে এই কতগুলো উপাদান দেওয়া আছে, তুমি 5টা এবং শূন্যতে বাছাই করতে পারো। 5 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, তুমি 5টা তোমার ভিন্ন উপাদান আছে n সংখ্যক, তাহলে তুমি 5 ফ্যাক্টোরিয়াল, তুমি 4 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল উপায়ে তুমি বাছাই করতে পারো। 5 ফ্যাক্টোরিয়াল অথবা তোমাকে আছে 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। অথবা তোমার বইয়ে এটা এভাবে দেওয়া আছে 5 0 5 1 5 2 5 3 5 4 5 5। যে ওই থাকুক না কেন সবগুলোর ফলাফল কি স্যার একই আসবে। এখানে যখন বলবে যে তোমাকে ওয়াই কে বাছাই করো, তখন তুমি ওয়াই কে বাছাই করলে তোমাকে এই সহগগুলো নিতে হবে। আর যদি শুরুতে তুমি এক্স বাছাই করো তাহলে এইভাবে লিখতে হবে। আর এই যে প্রথম যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তুমি এভাবে লিখতে পারবে, এই প্রক্রিয়াটা তুমি এভাবেও লিখতে পারবে, এই প্রক্রিয়াটা তুমি এভাবে লিখতে পারবে, এই প্রক্রিয়াটা তুমি এভাবেও লিখতে পারবে, এই প্রক্রিয়াটা এভাবেও লেখা যায়। ওকে ফাইন, আশা করি বুঝে আসছে।